ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে এই ধরনের জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটো খুব সহজে ক্রিয়েট করতে পারি। এই কাজটি আমি ফটোশপ সিসি 2019 ভার্সনে করে দেখাবো। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ধরনের পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করার পরে এটিকে প্রিন্ট করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটো আমি ক্রিয়েট করেছি এবং এটি ক্রিয়েট করার পরে এটিকে আমরা কিভাবে প্রিন্ট করব সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট সাইজ ছবিটি ক্রিয়েট করার পরে এটিকে আমরা একটি শীটের মধ্যে অনেকগুলি কপি ক্রিয়েট করে প্রিন্ট করব। তো কিভাবে আমরা এটিকে প্রিন্ট করব সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এখন আমি প্রথমে এই ছবিগুলিকে ক্লোজ করে দিচ্ছি। তো প্রথমে আমি ওপেন অপশানে ক্লিক করলাম। এখানে আমি যেই দুটি ছবিকে জয়েন করতে চাইছি সেই দুটি ছবিকে আমি ওপেন করে নেব। তো সেই দুটি ছবিকে সিলেক্ট করে আমি ওপেন অপশানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ছবি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এই ছবি দুটির ব্যাকগ্রাউন্ডটিকে আমি প্রথমে রিমুভ করব। তো সেই জন্য আমি চলে যাব টুল বক্সে। এখান থেকে কুইক সিলেকশন টুলটিকে চুজ করব। তো কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করার পরে এর প্রপার্টি বার উপরে শো করছে। এখানে অ্যাড টু সিলেকশন নামে যে অপশানটি রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করে প্রথমে আমরা এই ছবিটিকে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন যে ছবিটি সিলেক্ট করা হয়ে গেছে। ছবিটিকে জুম করলে দেখতে পাবেন যে কিছু কিছু জায়গা এখনো সিলেকশনের বাইরে রয়েছে, সেগুলিকে আমরা সিলেকশনের মধ্যে নিয়ে আসব। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু জায়গা সিলেকশনের বাইরে চলে গেছে। এই পোর্শনগুলিকে আমরা সিলেকশন থেকে বাদ দিয়ে দেবো। তো সেই জন্য আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা বাইরে মাউসটি ড্র্যাগ করব, তাহলে এই জায়গাগুলি সিলেকশনের বাইরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ছবিটি পুরোপুরি সিলেকশন করা হয়ে গেছে। ছবিটি সিলেকশন করার পরে আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এখানে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে অ্যাড লেয়ার মাস্কের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা অন্য যে ছবিটি রয়েছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটিকেও আমরা রিমুভ করব একইভাবে। সেই জন্য আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলটিকে চুজ করব। তো এখন আমরা এই ছবিটিকে সিলেকশন করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি সিলেকশন করা হয়ে গেছে। তো এখন আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এখানে আমরা প্রথমে লেয়ার মাস্কের থাম্বনেলে একটি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটি নতুন পেজ ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে নিউ অপশানে ক্লিক করে আমরা 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি মাপের একটি পেজ ক্রিয়েট করব। এটির রেজলিউশন আমরা রাখবো 300 এবং কালার মোডটি আমরা 8GB রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি মাপের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে যে ছবিগুলির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করেছি এই ছবিগুলিকে ড্র্যাগ করে আমরা নতুন পেজে নিয়ে ছেড়ে দেবো। তো মুভ টুলে ক্লিক করে আমরা ড্র্যাগ করে ছবিগুলিকে আমাদের পেজে এনে ছেড়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিগুলি সাইজে অনেক বড় রয়েছে। তো এটিকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু ট্রান্সফর্ম করে ছবিটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখন আমরা ছবিটির উপর রাইট ক্লিক করে এটিকে ফ্লিপ হরাইজন্টাল এই অপশানে ক্লিক করব। ছবিটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখানটা একটি ক্লিক করব। তো এবার আমরা এই ছবিটিকেও ড্র্যাগ করে আমাদের ওই পেজে নিয়ে ছেড়ে দেবো। এখন কন্ট্রোল টি প্রেস করে আমরা এই ছবিটিকেও একটু ট্রান্সফর্ম করে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবিটি ক্রিয়েট করা হয়ে গেছে
এবার আমরা পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটির কালারটি চেঞ্জ করব। তো সেই জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারের যে থাম্বনেলটি আছে এখানে একটি ক্লিক করব। এবার এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করব। এবার এই কালারটি অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার ডান দিকে লেয়ার বক্সে যে লেয়ারগুলি রয়েছে এই লেয়ারগুলিকে আমরা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল ই প্রেস করে আমরা এই লেয়ারগুলিকে মার্জ করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবিটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই ছবিটিকে কিভাবে প্রিন্ট করব সেটি আমি আপনাদেরকে দেখাবো। এটি প্রিন্ট করার জন্য আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। সেজন্য আমি চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে নিউ অপশানে ক্লিক করে আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। এখানে আমরা 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি মাপের একটি পেজ নিয়ে নেব। রেজলিউশন এখানে 300 রাখবো এবং কালার মোডটি আমরা CMYK তে রাখবো। যেহেতু আমরা এটিকে প্রিন্ট করব সেজন্য আমরা কালার মোডটি CMYK রাখবো। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা মুভ টুলে ক্লিক করে এই ছবিটিকে ড্র্যাগ করে আমাদের ওই নতুন পেজে নিয়ে রাখবো। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করে নিলাম। তো এবার কন্ট্রোল টি প্রেস করে আমরা এর উপরে রাইট ক্লিক করব। এবার রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ এই অপশানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখানটায় ক্লিক করব। তো এখন আমরা এই ছবিটির কয়েকটি কপি ক্রিয়েট করে নেব। সেই জন্য আমরা কিবোর্ডে অল্ট বাটনটি প্রেস করে ধরে রেখে আমরা ড্র্যাগ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটিকে আমরা 4টি কপি করে নিয়েছি। এবার ডান দিকে যে লেয়ার প্যানেল রয়েছে এখানে তাকালে দেখতে পাবেন যে এখানে অনেকগুলি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার কন্ট্রোল প্রেস করে সবকটি লেয়ারকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নেব। এবার অল্ট কি চেপে ধরে আমরা এটিকে ড্র্যাগ করে আরও কয়েকটি কপি ক্রিয়েট করে নেব। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে আমি জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবিটি ক্রিয়েট করলাম এবং সেটি ক্রিয়েট করার পরে আমরা প্রিন্ট আউটের জন্য সেই ছবিটিকে রেডি করলাম। তো আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তো আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবি ফটোশপের মাধ্যমে খুব সহজে ক্রিয়েট করতে পারবো। তো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই টিউটোরিয়ালে একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।